আজকে হচ্ছে 30 তারিখ। আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরোচ্ছি। সাইট সিইং হবে আমাদের আজকে। তো সবাই রেডি হয়ে নিয়েছি। এখন সোয়া 9টা বাজে। সোয়া 9টা বাজে আমরা বের হবো এখন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমরা আছি 13 তলায়। 13 তলার এই যে করিডোরটা অনেক লম্বা, এদিকে সেদিকে মিলিয়ে অনেক বড় একটা হোটেলে আছি আর কি। তো এখন যাচ্ছি আমরা বাসের কাছে, আমাদের বাস ধরানো হয়েছে। সবাই একসাথে গ্রুপ ট্যুর হবে আর কি, তো সেজন্য নিচে যাচ্ছি। এখন আমাদের টিমের লোকেরা নাস্তা করতেছে। আমরা এখন নাস্তা তো উপরে করে এসেছি। আজকে দিয়েছিল পরোটা, তারপরে কলা আর ডিম, সবজি ভাজি। আমরা এখানে একটা পার্কে এসেছি। পার্কে এসে সবাই দিকে গিয়েছে, যে আমার ছেলে এবং ওরা বোঝাচ্ছে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। আমার গতকালকে পশু বিকেল থেকে ঠান্ডা লেগেছে, যার কারণে হাসি, সর্দি সব মিলিয়ে শরীর ব্যথা, অনেক কষ্টে আছি। আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে হয়তো ভালো লাগবে আর কি। আমরা এখন এই পার্কে এসেছি, এটার নাম হচ্ছে রক গার্ডেন। মানে এখন টিকিট নিব, তারপর ভিতরে ঢুকবো। অনেক সুন্দর। পার্কে ঢুকেই চোখটা শীতল হয়ে গেছে। এরকম নানান রঙের, মানে বিভিন্ন রঙের ফুল দেখে অনেক ভালো লেগেছে। আসলে এই ধরনের জায়গাগুলোতে আপনারাও আসতে পারেন যদি কখনো চায়নায় আসেন। মনে হচ্ছে যেন একটা স্বপ্নের রাজ্যে আছি। দেখতে পাচ্ছেন ফোয়ারা, ফুল, তারপরে নানান রঙের মানুষ, সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা। অসাধারণ এই জায়গাটা, আবহাওয়া, তারপরে ওয়েদার সব মিলিয়ে আর কি আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে। প্রথমেই একটা পার্কে গিয়েছিল সবাই, আমি সেখানে ঢুকিনি। তো এরপরে এই পার্কটাতে এসেছিল, এটাতে ঢুকে ওই যে কলিজা ঠান্ডা হয়ে গেছে। সব কষ্ট সার্থক। এই যে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর। আমরা একে একে সবাই উপরের দিকে যাচ্ছি। উপরে আরও দেখার অনেকগুলো জায়গা আছে। আর এই যে সুন্দর লেডি, উনি ছাতা দিয়ে নিজে নিজে সেলফি তুলবে। তো আমি ওনাকে বললাম আমিও তুলবো ছাতা দিয়ে। তো উনি আমাকে শিখিয়ে দিচ্ছে এভাবে এভাবে তুলবেন। এত সুন্দর ওরা, আসলে ফ্রেন্ডলি, এত সুন্দর ওদের মানে আচরণ। এই যে আমাকে শিখিয়ে দিচ্ছে এভাবে এভাবে দাঁড়াতে, আমার খুব ভালো লেগেছে। এই সুন্দর একটা ছাতা এবং পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ। তো ওনার থেকে ছাতাটার ধার নিয়ে আমি ছবি তুললাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। এর ভিতরে আমার ছেলে, ওরা মিলে আমাকে কিছু ছবি তুলে দিয়েছে। তো এইভাবে আমাকে যেভাবে পোজ দিতে বলেছে আমি সেভাবে পোজ দিয়েছি যতটুকু পেরেছি আর কি। এই যে পরীর মতো আরেকজন যাচ্ছে। এই ধরনের অনেকগুলো পরী এই পার্কে আছে। অনেক ব্রাইডাল যাদের এখানে ফটো সেশন হচ্ছে, তো ওগুলি খুবই সুন্দর, একদম হোয়াইট কালারের দামি পোশাক পরে ওরা এসেছে। মানে বিভিন্ন কোনায় কোনায় ওদের ফটো সেশন চলছে, সেটা আমি রিল আকারে দিব। মানে ওই লম্বা ভিডিও করেছি তো ওইগুলি আর এখানে সেট করতে পারিনি। তো ওগুলি আমি রিল আকারে দেব। খুব সুন্দর সুন্দর বউদের মানে ছবি বা ভিডিও করেছি। তো এই তো আমরা একটু ওই যে ঢোকার পরে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে দলের। তো যে যার মতো করে দেখছে, ছবি তুলছে। তো আমরাও আমাদের মতো করে ছবি তুলছি এবং দেখছি। চায়না তো অনেক বড় একটা দেশ, আমরা মাত্র এক ক্ষুদ্র একটা জায়গায় আছি গুয়াংজুতে। গুয়াংজুটা পুরাটা দেখারও আমাদের সময় নেই। যে যে স্পটগুলি পিকনিক স্পটের মতো, মানে দেখার মতো স্পটের মতো, সেগুলি কয়েকটা আমরা আজকের দিনটাতে ঘুরবো, কারণ আমাদের সময় নেই। কাজে এসেছি, কাজগুলি করতে হবে, তার ফাঁকে ফাঁকে একটু এই তো দেখা আর কি। মানে এই ফুলের পার্ক থেকে বেরিয়ে আসছি। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা আবার গাড়িতে উঠবো। সিরিয়াল দেখতে হবে। আমরা এখন কেবল কারের উদ্দেশ্যে উপরের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ হবে। অনেক দিন থেকে একটা স্বপ্ন ছিল কেবল কারে ওঠা, সেটা আজকে সব ঠিকঠাক থাকলে পূরণ হবে ইনশাআল্লাহ।
কেবল কার গুলাতে উঠবো। ওকে তুলতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কেবল কারে উঠতে মানে দুলতেছে, আমি ভয় পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা এখানে 6 জন উঠেছি একটা কেবল কারে 6 জন করে ওঠার নিয়ম আর কি। তো একজন ভাই জোর করে উঠতেছে, আমরা বলতেছি পরের ইয়েতে আসেন, কারণ অনেকগুলো একসাথে যাচ্ছে আসতেছে এরকম আর কি। তো বিসমিল্লাহ বলে আমরা নামিয়ে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা রওনা দিয়েছি কেবল কারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে তাকাইতে না আশেপাশে তাকাইছে ও মুত্তাকিরা আমার এখানে নাই, আমার এখানে সমস্যা হ্যাঁ। নাই। ভাই ও ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই? এগো চেনেন নাকি দেন তো? 即将到站，请您坐稳扶好。客厢可以附近 আর 站 এই 后 জায়গা চেনেন নাকি? এটা হলো 随身物品，照顾好 কেবল কারে উঠছি আমরা, কেবল কারে বুঝছেন? 残障人士，在工作人员的指引下， আগে শুরু হইলো তো মাপি উঠি, মাপি তারপরে মেলা উঁচু মনে হয়। কত সময় যাওয়া আসা 5 ঘন্টা লাগে, সেটা আমরা 10 যাওয়া মিনিটে আসা 5 ঘন্টা। বজরু ভাই জিজ্ঞাসা করছে ওই দেন না যাস্ত আছে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। সানাউল্লাহ এই যে ও আবার সানগ্লাস নিয়ে আসে। কি রে, এটা কি আমাদের আগেরটা ছিল না দেখছি না? না এটা কেবল কারে আমি বলছি না, ওই যে এটা দেখছি আমি, বুঝছো ওই গ্লাস 5 ফুট এই পাইছে রাস্তাটা দেখছিলাম। পথ আমরা যাচ্ছি, হয়তো 10-15 মিনিট লাগবে। যে কেবল কারে ওঠার অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ। কয়টা? আমার একটু হাইট ফোবিয়া আছে, ভয় লাগতেছে। কি কয়? হ্যাঁ ভাই, আরে, ইন্ডিয়া কেবল 10টা বলিবার বাসু আছে। আল্লাহ ভরসা প্লেনে উঠেন না। কিছু দেখতেছি না। আমি তো প্লেনে জানলা ধাক্কাতে ধরাইলো, আমি কবির ভাই 12 জন নাকি? আমরা এখন চলে এসেছি স্টেশনে। ওটা দিছে আরো হবে। হ্যাঁ? স্টেশনে চলে এসেছি। এই যে একটা যাচ্ছে। ডিসেম্বরের আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেকগুলা। ডিসেম্বরের 15 তারিখের পরে। সেটা তো এইগুলো ঘুরে আমাদেরকে নিচে আনতেছে, এই যে এই মেশিন গুলায়। এলো প্রথম দিকে। না না চলে যাবে না, নামতে হবে। জি জি। আমেন। আমরা কেবল কারে এসে কেবল কারের যে অপোজিট সাইডটা, এখানে কিছুক্ষণ ঘুরে টুরে আবার কেবল কারে করে চলে যাব আমাদের যে স্টেশন সেখানে। এই জায়গা আমাদের জোহর আসরের নামাজ পড়া হয়েছে, সবাই জামাতের সহিত খুবই ভালো লেগেছে। আমি আলাদা পড়েছি, প্রথমে আমি পড়ে নিয়েছি, তারপরে ওনারা জামাতে পড়তেছে, আমি ছবি তুলে রেখেছিলাম, একটু আপনাদের সাথে শেয়ার করছি। মুসলিম পৃথিবীর যে প্রান্তে যাক না কেন সালাত আদায় করতে হবে, তো সেটারই প্রমাণ চায়না এখানে কেউ মুসলিম নাই, 1-2 জন টুরিস্ট ছাড়া আর কি। এখন সবাই নামাজ পড়তেছে। আল্লাহর বিধান মানার যদি চেষ্টা থাকে, যে কোনো অবস্থায় যে কোনো স্থানেই করা যায়, মানা যায়। বাইরে সবাই নামাজ পড়ে নিচ্ছে, আমি আমার এক সাইডে পড়ে নিয়েছি। তো এর ভেতরে নামাজ শেষে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা আরও কিছুক্ষণ ঘুরেছি। এখানে জু ছিল, যেটা একটু আগে দেখিয়েছিলাম, তো জুয়ে ঘোরাঘুরি হয়েছে। তো ওইটা শেষ করে আরও কিছুক্ষণ মানে ঘুরে টুরে শেষ করার পরে আমরা এখন এই গাড়িগুলোতে যাচ্ছি, কারণ হচ্ছে কেবল কারে এসেছি, আবার এক্সপিরিয়েন্স নেওয়া এই গাড়িতে, ওই যে ঘুরে 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 মানে পাহাড়ের দৃশ্যগুলি দেখা আর কি। তো সবাই সিদ্ধান্ত নিল এভাবেই যাবে, তো সেই হিসেবে এভাবে যাওয়া হচ্ছে। আমরা এখান থেকেই উঠছিলাম কেবল কারে, এই গাড়ি থেকে যাওয়ার সময় কেবল কারে উঠছি পাহাড়ে, এখন এই গাড়িতে আবার নামছি, এদিক দিয়ে আমরা যাব। আমরা কি কালারটাতে উঠছিলাম মোতাকি কার, এগুলো হাতে করে এখান থেকেই গিয়েছি। এখন আসার সময় আমরা গাড়িতে এসেছি, একটু হেঁটে তারপর আমাদের গাড়িতে যাওয়া লাগতেছে। ফুলগুলো আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে মনে হচ্ছে একদমই বাস্তব। এগুলো কিন্তু বাস্তবে মানে রিয়েল। এই যে
কি সুন্দর জায়গাটা আসলে, কি সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে। এই যে দুইটা কেবল কার পার হচ্ছে। এই যে কার্টুনের ক্যারেক্টারের মানে বেশ ধরেছে, তো আমি ওনার সাথে ছবি তুলেছিলাম। আমরা এখন ক্যান্ডন টাওয়ারের আশপাশে আছি। এটা হচ্ছে বড় একটা উঁচু ভবন। এটা জিআরসি ব্যাংক, খুবই সুন্দর। এটার পাশে হচ্ছে আরেকটা টাওয়ার, অনেকগুলো টাওয়ার। এগুলোর স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। আমরা চায়না এসেছি আজকে 5 দিন। তো এই 5 দিনে আমাদের 2 দিন গিয়েছে ক্যান্টন ফেয়ারে। শুধু 2 দিনই পেয়েছি। আমরা যেদিন আসছি আমরা তো সব ভোর 3:30টায় নামছি, তো রুমে আসা পর্যন্ত 9টা-10টা বেজে গেছিলো। এরপর 1 ঘন্টা আমরা রেস্ট নিয়ে 12টার দিকে ক্যান্টন ফেয়ারে গিয়েছিলাম। তো ওই দিনটা আমাদের একটু কাজে লেগেছে। আর হচ্ছে পরের দিন 2টা পর্যন্তই ক্যান্টন ফেয়ারের শেষ দিন, যেহেতু 2টা পর্যন্তই খোলা ছিল। তো ওইটুকু সময় আমরা পেয়েছিলাম দ্বিতীয় ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় সেগমেন্টের আর কি। এখন তৃতীয় সেগমেন্টটা শুরু হবে 31 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। তো আমরা তৃতীয়টা হয়তো পাবো। তো আজকে 5 দিন হয়ে গেছে, 5 দিন না 4 দিনই, মেবি 4-5 দিন হয়েছে আর কি আমরা আসছি। আজকে হচ্ছে 30 তারিখ। তো আমরা আজকে হচ্ছে আমাদের সাইট সিইং চলতেছে, সারাদিনে আমরা ঘোরাঘুরি করেছি। এই যে এখনও ক্যান্টন টাওয়ার, এই যে আমার পিছনেই ক্যান্টন টাওয়ারটা দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে না, ওই দিক থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখানে বসে আছি, আমার হাজব্যান্ড আমার ছেলেরা ওইদিকে ঘুরতে গেছে। আমার হাঁটতে ইচ্ছে করছে না। পরশুদিন বিকেল থেকে আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার পা ব্যথা, গিরায় ব্যথা, শরীর ব্যথা আর কি। আর হচ্ছে ঠান্ডার জনিত কষ্টে আছি। এমনিতে এখানে তো আর আমাদের দেশের মতো রিক্সা নাই যে একটু না হাঁটলেও রিক্সা পাওয়া যায়। এখানে কিন্তু হাঁটা আর হাঁটা। এই যে সবাই হাঁটতেছে। আর এখানে হচ্ছে ছোট ছোট সাইকেলগুলা, ছোট ছোট ইলেকট্রিক সাইকেলের মতো আর কি, সাইকেলে আর কি বলা যায়। তো এই যে এগুলি বেশি ইউজ হয়, এরা 1-2জন এভাবে। হ্যাঁ, ওদের ছোট এই সাইকেলগুলা ভালোই কাজ দেয় আর কি। আর সুন্দর নিরিবিলি, একদম নিট অ্যান্ড ক্লিন চায়নার গুয়াংজোটা। তো আমাদের কালকে থেকে যেহেতু মেলা, আমরা কালকে থেকে মেলা অ্যাটেন্ড করব, এইভাবে আমাদের প্ল্যান চলতেছে আর কি। এই যে আমার মেজো ছিল ঘুরে টুরে আবার মুত্তাকিও চলে আসছে, ওই দিকে চলে গেছে। তো আমাদের এইভাবে আসলে দিন যাচ্ছে। একজন বোন কমেন্ট করেছেন যে ওনারাও আসার ইচ্ছা আছে, চায় না, কীভাবে আসবেন বুঝতেছেন না। এখানে আবহাওয়াটা হচ্ছে এখন, ওয়েদারটা হচ্ছে আর কি নয় ঠান্ডা নয় শীত, এরকম মেঘলা মেঘলা আকাশ, রোদ সামান্য একটু দুপুরের দিকে রোদ থাকে। আর এই যে কেমন যেন মানে ছায়া আর কি আবহাওয়াটা। তো বেশি শীতও নাই, আবার বেশি গরমও নাই, এরকম ভালোই আবহাওয়া। আর আমাদের দেশে তো কেন যেন ধুলাবালিতে ঘামাই আমরা কেমন যেন হয়ে যায়। এখানে ঘামও নাই, আবার ধুলাবালি না থাকার কারণে মানে অপরিষ্কার হয় না কাপড় চোপড়। তো যাই হোক, একজন বোন কমেন্ট করেছেন উনি আসার ইচ্ছা আছে। আমরা কিভাবে আসছি, কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো গ্রুপে আসছি কিনা। আমরা আসলে একাই আসছি, তবে একটা গ্রুপের মাধ্যমে আমাদের ভিসাটা করেছিলাম, কিন্তু টিকিট ওনারা ভুল করে 2টা প্লেনের টিকিট কেটে ফেলছে আমাদের 3 জনের। মানে আমি একটা প্লেনে আলাদা, আর ওদের 2জন বাপ ছেলে 2জনের আলাদা প্ল্যান করেছে। তো এটা আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। চেঞ্জ করতে বলেছিলাম, কিন্তু চেঞ্জ একই দিনে না করে ওনারা পরের দিন করে ফেলছে, যার কারণে আমরা একাই আসছি। তো পরে এসে ওদের গ্রুপে হয়েছি আর কি, অ্যাড হয়েছি। তো আমরা হোটেল খাওয়া রাত এবং সকালের খাবারটা ওরাই ম্যানেজ করেছে, মানে গ্রুপের আর কি। তো সেই হিসাবে আমাদের এইভাবে চলতেছে। তো একটু পরেই সন্ধ্যা হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে লাল নীল নানান রঙের বাতি জ্বলে উঠেছে। তো দেখতে একদম স্বর্গরাজ্যের মতো মনে হচ্ছে। এই জায়গাটায় আসলে মানে
হারিয়ে যাওয়ার মতো অবস্থা। তো চায়নায় আসার যদি কারো ইচ্ছে থাকে, আপনাদের যারা দেখছেন অবশ্যই এই জায়গাগুলি আসবেন, আসারই কথা, কারণ এই দর্শনীয় স্থানগুলি সবাই আসলে ঘুরে। তো খুবই সুন্দর আসলে, বাস্তবে দেখলে বোঝা যায় যে কি সুন্দর জায়গাগুলা। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর, মানে কি বলবো। আমরা একটু পরেই মানে শিপে ওঠার জন্য ওই যে লাইন ধরে আছে আমাদের লিডার যিনি, উনি টিকিটগুলি একসাথে কেটে নেয়, আবার সবাই ভাগ করে টাকা যার যার অনুযায়ী সেই হিসাবে দেয় আর কি। তো এইভাবেই চলতেছে আমাদের গ্রুপ ট্যুর। এটা হচ্ছে শিপে ওঠার মানে কাউন্টার আর কি, এখানে টিকিট নেওয়ার কাউন্টার। এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে আমরা এই শিপগুলোতে উঠবো। তো আসলে সব ঘুরে টুরে ক্যান্টন এই যে টাওয়ারে উঠা, শিপে উঠা সব করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর বেশি লম্বা ভিডিও করতে চাচ্ছি না, তো সবাই আসলে বেশি বিরক্ত হয়ে যাবেন বড় হোটেলের ভিডিও খাবার দিলে। এইভাবে কার্টুন ভরে আসে, ওখানে হচ্ছে পাঁচ পানি। তো আজকে কি দিছে দেখবো। এমনি তো প্রতিদিন রাতে হাঁস অথবা গরু গোশত অথবা বিফ মাটন আর হচ্ছে হাঁস দেয়। তো আজকে কি দিয়েছে বোঝা যাবে না, হ্যাঁ কি দিয়েছে খুললে বোঝা যাবে। হ্যাঁ নিচে দিয়ে দেখতে পারে। লিখিলে মানে তাহলে ফিশ দুইটা নেন, বিফ একটা নেন। দুইটা বিফ একটা। বিফ আছে তো, বিফ নেবেন? বিফ আর ফিশ। মাছ আর গরু গোস্ত আছে ব্যাস। প্লেট না তো আমাদের। হ্যাঁ এই জন্য মাছ নিচ্ছি আমরা। আর সময় যা এলোমেলো থাকে ওরা এসে আবার ক্লিন করে দিয়ে যায় রুমটা। ইন্ডিয়ার দোকান ফাটে কি করে জানো, সব হোলসেল সেন্টারে এগুলো তো একাধিক সেন্টার, অনেক কর্মচারী। এগুলো খাবার কি কি দিছে দেখি। হুট করে এমনি ক্যামেরা এমনি করে এক গুণে দিয়ে এটা ভিডিও করে চলে যায়। গরু গোশত। পরের দিন আবার আসা মিলে যায়। বিফ, হুম তো বিফ বল টাইম নি এই তো বিফ মাছে না ভালো হয়েছে বাবা। ধরো বাবা, তাহলে একটু কষ্ট করে যাবো। এইভাবেই আমাদের প্যাকিং করে খাবার দাবার আসে, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আসলে জানি না, আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ওই লাইন অফ আছিল যে আমি কাপড় দিয়ে গেছিলাম, তখন লাইন অফ ছিল, এই কারণে এটা বন্ধ ছিল। এখন আমরা আবার এসে কাট দিয়েছি, সাথে সাথে আবার মেশিন চলতেছে।